এক, ও এখানে এসেছিল বিজেপির দালালি করতে। বিজেপি যে বিহারে এসআইআর চালু করেছে, বাংলাতে কিভাবে চালু করা যায় তার আগে ভাগে ও বিজেপির হয়ে এখন প্রচার করতে এসছে। আর 2 নম্বর হচ্ছে এই ভাঙড়ে কিভাবে অশান্তি হয়, ভাঙড়ে কিভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি হয়, এই দুটো বিষয়ে ভাঙড়ের মানুষকে অবগত করার জন্য এসেছিল। ও ভাঙড়ের শান্তির জন্য, উন্নয়নের জন্য বা ভাঙড়ের কোনো ভালো কাজের জন্য ও এখানে আসে। আপনি উন্নয়নের কথা বলছিলেন, সামনে একটি পানির ট্যাঙ্কি এবং এই এলাকায় বিভিন্ন কাজ হয়েছে, নওশাদ সিদ্দিকী এখনো কোনো রকম উন্নয়ন করতে পারেনি, তাহলে কি তার ব্যর্থতা না সেটা আপনারা করতে দেননি? দেখুন, সুপার ফেল, একজন মিথ্যাবাদী মানুষ, ঘুরে ফিরে মিথ্যা কথা বলে আর মানুষকে বোকা বানায়, এটাই হচ্ছে ওর কাজ। উন্নয়নের প্রথম অক্ষরটা কিও জানে, উন্নয়ন কিভাবে করতে হয় ও জানে, উন্নয়ন করতে গেলে কোথায় কোথায় যেতে হয় ও জানে, উন্নয়ন করলে মানুষের কি উপকার হয় সেটাও জানে। ও কি উন্নয়ন করবে? শুধুমাত্র ধান্দাবাজি। ও একজন পীরজাদা বলে দাবি করে, ওর ভাই বলছে আমার মুখের দিকে তাকাও, ছোটখাটো কোনো মাপ হয়ে যাবে। ও একজন পীরজাদা বলে দাবি করে, ওর ভাই বলছে আমার নামে দরুদ পড়ো। এটা কি পীরজাদা বলা যাবে? একদিকে রাজনীতি করবে, লোকের কাছে হাত পেতে টাকা নেবে, আর অন্যদিকে নিজেকে মাথায় টুপি দিলেই পীরজাদা হয়ে যায়। আমার প্রশ্ন এইটাই ভাঙড়বাসীর কাছে, যে লোকটাকে চিনুন, এই যে কত বড় খতরনাক, এই লোকটাকে চিনুন। এটা আমি অন্যতম ভাঙড়বাসীর কাছে আপনাদের মাধ্যমে। এই কৃষ্ণমাটি এই এলাকায় চালতাবাড়ি অঞ্চলের এই মূলত কৃষ্ণমাটি পশ্চিম পাড়ায় এই বুথে আপনারা জিতে রয়েছেন 3 বারে। আর এই এলাকা থেকে এই গ্রামে এসে কিছু শিক্ষিত যারা ছেলে রয়েছে এবং মেয়েদের কাছ থেকে আধার কার্ড নিয়ে গিয়েছে কিছু ডকুমেন্টস, তিনি বলছেন আপনাদের চাকরির ব্যবস্থা করা হবে। কোন চাকরি দেবেন নওশাদ সিদ্দিকী? চাকরির কথা ছেড়ে দিন, গোটা ভাঙড়ে যত কাগজ তুলেছে, সিঙ্গেল কাগজ, সিঙ্গেল মানুষের কোন পরিষেবা দিয়েছে বলুক, ওর নাম করে বলুক যে এই যে কাগজ নিয়ে গেছি আপনাদের, তার বিনিময়ে আমি এই লোকটার আমি এটাকে পাইয়ে দিয়েছি। আমি এইটুকু বলবো, আমরা যেমন আমাদের কর্মীদের বলেছিলাম যে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করুন, আপনি পরিষেবা পাবেন। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে শুধু এখান থেকে 5,500 মানুষ বাংলার বাড়ি পেয়েছে, যার অ্যামাউন্ট হচ্ছে 1,20,000। গোটা ভাঙড়ে পেয়েছে 14,500 শুধু একটা ব্লকে। এখানকার মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে রাস্তাঘাট পাচ্ছে, এখানকার মানুষ সরাসরি ফোন করে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। নওশাদ বলুক যে গত 4.5 বছরে যত কাগজপত্র গুছিয়ে নিয়ে গেছে তার একটা কাজও করেছে বলুক, বুঝতে পারবে? এসব ধাপ্পাবাজি, প্রতারণা, চিটিংবাজি ছাড়া অন্য। এই অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক খান খুন হবার পরেই আপনাকে নিয়ে একাধিকবার সমাজ মাধ্যমের সামনে নওশাদ সিদ্দিকী বলেছেন যে শওকত মোল্লার মুখটা একটু হালকা হয়ে গেছে, শওকত মোল্লার মুখটা দেখেছেন, এবং আপনি চাকরি নিয়েও বলেছিলেন যে লেটারটা কোথায়। আপনি ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজ্জাক খানের স্ত্রীকে আপনারা নলমুড়ি প্রাথমিক হাসপাতালে সেখানে চাকরি দিয়েছেন এবং লেটারটাও সামনে নিয়েছেন, তারপর থেকে প্রেস বিবৃতিতে কোনো মুখ খুলছেন না, কি বলবেন? দেখুন, প্রথম বলি, একটা সহকর্মীর যন্ত্রণাও বোঝে না। এরা তো রাজনীতি করে এরা বুথ লেভেল থেকে উঠে আসেনি। একজন কর্মীর যন্ত্রণা ও কি বুঝবে? তো ফুরফুরা শরীরে পরিযায়ী শ্রমিকের মতো আসে আর এখান থেকে ঘুরে যায়, তালাদি করে করে চলে যায়। ও এটা কি করে বুঝবে? ওই যন্ত্রণাটা বোঝে না। আর 2 নম্বর বলি, আমরা কথা দিলে ভেবে চিনতে দিই, মানুষের সঙ্গে চিটিংবাজি করার জন্য দিই না। আমরা বলেছিলাম রাজ্জাকের স্ত্রীকে চাকরি দেবো, আমাদের দিদি বলেছিলেন, সেই রেস ধরে আমরা বলেছিলাম। কথা মতো তাদের চাকরি যখন বলেছিল যে এটাকে নিয়ে দুর্নীতি হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখাক, শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখায়নি, রাজ্জাকের ওয়াইফ সহ তার পরিবারকে সঙ্গে করে নিয়ে জয়েন করিয়ে জয়েন লেটার দেখিয়ে দিয়েছে। এটাকে কি বলেন জানতো? ঢিলের জব হচ্ছে পাথরে দেওয়া। আমরা ঢিলের জব কিভাবে পাথরে দিতে হয় আমরা খুব ভালো শিখেছি।
তা আপনারা তো চালতাবাড়ি অঞ্চলের এই কৃষ্ণমাটি 4টে বুথে তো আপনারা বিপুল ভোটে জিতে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেদিন পোলেরহাটে যুবকদের নিয়ে র্যালি করছেন, বাংলা ভাষী আক্রমণদের যারা বাইরে পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে, খুন করা হচ্ছে, আর সেই দিনে নওশাদ সিদ্দিকী চালতাবাড়ি এইসব অঞ্চলে। আমি একটা কথা বলি, আমি হলে রাজনীতি ছেড়ে দিতাম। এই কারণে বলছি যে আমরা যখন তৃণমূল কংগ্রেস যখন 15,000 কর্মীকে নিয়ে কোলেরহাটে র্যালি করছে, উনি তখন এখানে কয়েকটা লোককে নিয়ে এখানে নোংরামি করছে, বিজেপি দালালি করছে। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। আসলে দোকান কাটা হলে শহরের ভিতর থেকে যায়, আর একখান কাটা হলে শহরের বাইরে থেকে যায়। এর তো দোকান কাটা, এর কোনো লজ্জাজনক কিছু নেই। এগুলো করতেই থাকবে যত দিন যাবে। বাঙালিদের প্রতি এর কোনো মায়া নেই, মুসলমানদের প্রতি এর কোনো মায়া নেই। এর কাজ হলো বিজেপির হাতটাকে শক্তিশালী করে নিজে কিভাবে ক্ষমতা টিকে থাকবে, এটাই হচ্ছে এর কাজ। শেষ প্রশ্ন, বক্তব্যের মধ্যের সঙ্গে মানুষ ঘুরছে কিন্তু ভোটটা দেবে আইএসএফে, ওই স্বপ্নটা দেখুন না, এই স্বপ্নটাই দেখা ভালো। আমি বলছি ওই স্বপ্ন নিয়ে উনি বেঁচে থাকুক, সময় কথা বলবে। আমাদের মানুষ একবার বেলতলাতে গেছে, বারে বারে বেলতলাতে যাবে না। মানুষ এত বোকা নয়। বাংলার উন্নয়নের সঙ্গে কে আছে মানুষ দেখছে, বাংলার মানুষের বিপদের পাশে কে আছে মানুষ দেখছে, বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে মানুষ দেখছে। এটা আমাদের মানুষও বুঝতে পারছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন, নওশাদও বুঝতে পারবে যে কত ধানে কত চাল। শুধু সময় আসতে দিন। এই ভোট আসলে তো বিজেপির সঙ্গে জোট করবে, সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করবে। এটা হলো ওদের কাজ। যতই জোট করুক আর ভোট করুক, বর্ষাকালে ব্যয়ের মতো জাতি করুক, খুব বেশি লাভ এবার হবে না। শেষ